বাবা কইরো না কেউ রতির অপচয়। দেখছেন ওস্তাদের মার শেষ রাতে একটা কথা খালি প্রশ্ন করছে যে আমাকে আমি বাঁচাইতে চাই, একটা কথাও, আর অনেক প্রশ্ন করে নাই, একটা প্রশ্ন, দয়াল আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। এই একের মধ্যে এক বোঝা আছে, এক বোঝা পুরোটাই এটা একটা তালিম তাসওয়াব আধ্যাত্মিক এই দেহ বিশ্বাস, এই 40 হরফের এই মজুদ, এই ওজুদের মধ্যে মজুদ আছে। এই মজুদকে রক্ষা করলে গোলা ভরা ধান থাকলে আর পেটের ক্ষুধা থাকে না। কইরো না কেউ রতির অপচয়। যদি বাঁচতে চাও কইরো না কেউ রতির অপচয়। মাসে রতি সারো একবার, যদি তোমার সৃষ্টির দরকার হয় আমার ভক্তরে, যদি তোমার সৃষ্টির দরকার হয় আমার ভক্তরে, যদি তোমার সৃষ্টির দরকার হয়
কথা কইলে কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। ঠিক আছে না বাবা? জয় গুরুদেব, নইলে কদমে ভক্তি রাখি। যখন ইচ্ছা তখন যাবে, যখন ইচ্ছা তখন যাবে। রতির মনে যখন ইচ্ছা তখন যাবে, কোনো বাধা বিঘ্ন নাই। যখন ইচ্ছা তখন যাবে, খেয়াল যেন ঠিক থাকে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। নইলে হবে সোনার দেহ ক্ষয়। কেন? একা কেউ যায় না। যাইতে হলে একজন সাথে নিয়ে যাও। সেই মানুষটাকে আমার মুর্শিদ কেন্দ্রে সাথে নিয়ে যায়। আর ভরা তার ভরা কি যায় রে মারা? বলে দেখ না, অথই জলে মুর্শিদ চার তোর সামনে থাকে। বেল মাছ, মুসি মাছ, বড় বড় বেল মাছ কাদার ভিতরে থাকে, গায়ে কিন্তু কাদা নাই, কাদার ভিতরেই থাকে। আপনি যাবেন, আসবেন গুরুকে মুর্শিদকে নিয়ে, মুর্শিদের সাথে বর্জক করে ভক্তি শ্রদ্ধা দিয়ে ওই দোকান ঝাপ তোলার আগে আগরবাতি মোমবাতি জ্বালায় একটু পানি টানি ছিটে দিয়ে ভক্তি ভাব দিয়ে মুর্শিদকে স্মরণ করে আপনি বেচা কিনা শুরু করেন, কোনো সমস্যা নেই। এগুলো কথা তালিম তা সব আমার বাবাদের সবার। লালন সাইজি বলেছে, কত ধনী বড় নদী পাড়ি দেওয়ার কথা ওইটা বিধানে আসছে, কিন্তু মূলত ওই যে ওই নদী নদীটুক পার হইতে হবে। ওই নদীটুক যারা পার হইছে তারাই অলিয়া উলিয়া গাউস কুতুবে লাগছে। ওই নদী, ওটাই তো এই পুরুষ হইল কিশোর আর নারী হইল নবী। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে সাজরা মানে খেজুর গাছ এমন ভাবে আঁকড়িয়ে ধরে, এমন ভাবে তার শিকড় মজবুত, ঝড় বাতাসে খেজুর গাছ উপড়ে যায় না, পড়ে না। এইভাবে একজন মানুষ, সে হলো কালেমা, আর এই কালেমাকে ভক্ত হইয়া আঁকড়া